এদিকে ১৩ দিন পিছিয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। নতুন তফসিল অনুযায়ী ভোট ২৮ সেপ্টেম্বর। ইসি জানিয়েছে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত জানিয়ে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রার্থীরা। এদিকে জাকসু নির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১৩ জন। নানা প্রতিবন্ধকতায় এবার রাকসু ভোটের তারিখই পরিবর্তন করল নির্বাচন কমিশন। ১৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে গেল ১৩ দিন। ইসি জানায়, ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর এবং ডোপ টেস্টে দীর্ঘ সময় লাগার কারণে সূচি পেছাতে হয়েছে। পুনঃ তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। জমা দেওয়া যাবে ৪ থেকে ৭ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর সেইটা আমরা রাখতে পারছি না, কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই। সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে। এমন ঘোষণায় ফের অসন্তোষ দেখা দিয়েছে প্রার্থী ও শিক্ষার্থীদের মাঝে। কেউ বলছেন, শুধু ছাত্রদলের কথায় নির্বাচন পিছিয়ে কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এছাড়া ২৮ সেপ্টেম্বর দুর্গাপূজার ষষ্ঠী দিন হওয়ায় ভোট বানচালের ষড়যন্ত্রও দেখছেন অনেকে। একটি গোষ্ঠী বা দলের চাপেই কিন্তু নির্বাচনের যে ডেটটা ১৫ সেপ্টেম্বরের বদলে ২৮ সেপ্টেম্বর আমরা করা হয়েছে। একটা দুইটা ছাত্র রাজনৈতিক সংগঠন যারা লেজুর ভিত্তি করে বিভিন্ন দলের, তারা যা বলতেছে নির্বাচন কমিশন তাই শুনতেছে। আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের দ্বারা একটি সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন করা সম্ভব নয়। এজন্য আমরা এই নির্বাচন কমিশনেরও পদত্যাগ দাবি করি। এদিকে জাকসু নির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। আর বৃহস্পতিবারের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। সবকিছু মিলিয়ে আমি প্রস্তুত ছিলাম যে কোনো ধরনের বাধা আসলে সেটা মোকাবেলা করতে পারবো। তো এটা একটা ছোট বাধা ছিল, তারপর ওটা আমি আশা করি উতরে গিয়েছি। ছোটখাটো ভুলগুলি কারেকশন করিয়ে ইতিমধ্যে আমরা ১৩ জনের ১৫টা মনোনয়নপত্র আমরা বৈধ হিসাবে গ্রহণ করেছি। ২৯ আগস্ট প্রকাশ হবে জাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা। নাদিম হোসেন, চ্যানেল 24।